রাজধানীর বাড্ডা থানায় করা ৩টি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, ডাক্তার দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাংবাদিক মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়নি। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিদের বিরুদ্ধে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখেন এবং আসামি পক্ষে এই দুজনের পক্ষে আসামি পক্ষে তাদের আইনজীবীরা তাদের জামিনের প্রার্থনা করেন এবং তারা জামিন চান। আমরা এই জামিনের বিরোধিতা করি এবং জামিনের বিরোধিতা করি বলি যে আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এই বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্র পিছনে তারা জড়িত। সেই জন্য আসামিরা বাইর হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং পেশিবাদে যারা লুকিয়ে আছে তাদের সহযোগী তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশ অশান্তি সৃষ্টি করবে। তাদের এই পর্যায়ে তাদেরকে জামিন দেওয়া সমীচীন হবে না বিধায় আমরা নিবেদন করি তাদেরকে জেল হাজতে পাঠানো হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।